২০২৪ সাল। এই সালটা জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। আবার অনেক না পাওয়া জিনিস জীবনে এনে দিয়েছে। অনেক কাছের মানুষজনকেও হারিয়েছি এই বছরে। কখনো, কখনো বদ্ধ রুমে চিৎকার করে কেঁদেছি। আবার কখনো, কখনো হাসি মুখে সবার সঙ্গে জীবনটাকে উপভোগ করেছি। এই সব কিছু নিয়েই ২০২৪ সাল। এমন কিছু অনাকাঙ্ক্ষিত জিনিস এবছরে পেয়েছি, যেটা হয়তোবা আমি আশাও করিনি। তার জন্য মহান আল্লাহর কাছে হাজার হাজার কোটি গুণ শুকরিয়া। আবার এমন কিছু কিছু জিনিস হারিয়েছি, যেটা হারানোর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কোনো মানুষের জন্যই জীবন থেমে থাকে না। জীবন তার নিজ গতিতে ঠিকই চলে যায়। ২০২৪-এ পাওয়া কিছু কষ্ট যদি জীবনে দুঃস্বপ্ন হয়ে যেত, তাহলে আমার থেকে খুশি আর কেউ হতো না। শুধু যে দুঃখই পেয়েছি এমনটা কিন্তু নয়। দুঃখের পাশাপাশি অনেকটা সুখও ছিল। জীবনে এমন কিছু ব্লেসিং মানুষ পেয়েছি, যাদেরকে না পেলে হয়তোবা বুঝতামই না জীবনের মানে কি, আপনজন কাদেরকে বলে। সত্যিকারের আপনজন তো তারাই ছিল, যাদেরকে সব সময় বিপদে আপদে পাশে পেয়েছি। মহান আল্লাহর কাছে একটাই চাওয়া, যারা জীবনে ব্লেসিং হয়ে পাশে ছিল, আমিও যেন তাদের পাশে নিঃস্বার্থভাবে থাকতে পারি। ২০২৪, এই ২০২৪ আমাকে জীবনে আরো একটা জিনিস দিয়েছে। সেটা হচ্ছে আমার এই পেজ, লাইফস্টাইল বাই নিপা। এই পেজ থেকে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। পেয়েছি খুব কাছের কয়েকটা বোন। আলহামদুলিল্লাহ। সফলতাও পেয়েছি। তবে সফলতার পাশাপাশি অনেক বেশি হতাশা ছিল। হতাশ হয়ে বারবার পেজে কাজ করা বন্ধ করে দিয়েছি। আবার ছুটে এসেছি কাজ করতে। এই করতে করতে পেজেরও একটা বছর হয়ে গেল। তবে আমি একটা কথা বিশ্বাস করি, আল্লাহ যা করে ভালোর জন্য করে। ২০২৪-এ যে জিনিসগুলো পাইনি সেগুলো হয়তোবা আমার জন্য কল্যাণকর ছিল না। আর যেগুলো পেয়েছি সেগুলোই হয়তোবা আমার জন্য উপযুক্ত ছিল। সুখ, দুঃখ, হাসি, কান্না, আবেগ, অভিমান, রাগ সবকিছু মিলিয়ে এই ২০২৪। এই তো সেদিন জানুয়ারি মাস ছিল। টুকটুক করে দেখতে দেখতে বছরটা চলে গেল। এভাবেই টুকটুক করে আমাদের জীবন থেকেও একটা একটা করে বছর চলে যাচ্ছে। আজ ২০২৪-এর শেষ দিন। কেন জানি না ভীষণ মন খারাপ হচ্ছে। তাই তো বদ্ধ ঘরে একান্তেই এবছরের পাওয়া না পাওয়ার হিসেবের খাতাটা খুলে বসলাম। সেই জানুয়ারির ১ তারিখ থেকে ডিসেম্বরের ৩১ তারিখ আজ। পুরো একটা বছরের স্মৃতিচারণ করতে করতে আল্লাহর কাছে একটাই প্রার্থনা, ২০২৫। ২০২৫ যেন আমার জন্য এবং আমাদের সবার জন্য কল্যাণময় হয়। পরিবার ও কাছের মানুষদের নিয়ে যেন এ বছরটা খুব ভালো কাটে। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।